আমরা এটা জানি যে আমাদের এই পৃথিবী মহাশূন্যে ভাসমান অবস্থায় সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, কিন্তু আমাদের ভারতের প্রাচীন পুরাণ বলছে যে এই পৃথিবীকে নাকি ধারণ করে আছে এক বিশাল সহস্র ফণা বিশিষ্ট কোনো এক নাগ, শেষ নাগ। বিষ্ণু পুরাণ অনুযায়ী মহর্ষি কশ্যপ ও কদ্রুর জ্যেষ্ঠ পুত্র ছিলেন শেষনাগ, যিনি এই সমগ্র বিশ্বকে নিজের মস্তকে ধারণ করে আছেন, আর যার কোলে বিরাজ করছেন এই সমগ্র সৃষ্টির পালনকর্তা স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু। কিন্তু এটা হলো আধুনিক প্রযুক্তির যুগ, আর এই আধুনিক প্রযুক্তির যুগে আমাদের কাছে কিন্তু মহাকাশ থেকে নেওয়া পৃথিবীর বাস্তব চিত্র রয়েছে, যেখানে আমরা স্পষ্ট দেখতে পাই যে এই পৃথিবী এক বিশাল মহাশূন্যে ভাসমান অবস্থায় টিকে রয়েছে। আর সেই চিত্রে আমরা কোনো রকমের নাগ বা কোনো নাগের ফণা কিছুই দেখতে পাই না। তাই বর্তমান বিজ্ঞানের কাছে শেষ নাগের এই কাহিনীটা যেন একটা নিছক গল্প মাত্র। কিন্তু সত্যিই কি তাই? তাহলে কি আমাদের মুনি ঋষিরা কোনো একটা মন গড়া কাহিনী আমাদের বুঝিয়ে দিয়ে চলে গেছেন? না, ব্যাপারটা কিন্তু একদমই তেমন নয়। আসলে আজ পর্যন্ত আমরা শেষনাগকে ঠিক যেরকমভাবে জেনে এসেছি, বাস্তবে কিন্তু তিনি সেরকমটা মোটেও নন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে একটা বড় সত্যকে উন্মোচন করতে চলেছে, তাই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হিন্দুরা যারা গর্ব করে বলেন যে আমাদের ঋষিমুনিরা এই সমগ্র জগৎ সংসারকে গণিত আর জ্যোতিষ বিজ্ঞানের জ্ঞান দিয়েছিল, তারাই আবার বলেন যে আমাদের এই পৃথিবী নাকি শেষনাগের মাথায় টিকে আছে। যারা বলেন যে নিউটনের 1000 বছর আগেই আমরা মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে নিয়েছিলাম, তারাই আবার বলে যে শেষনাগ নড়াচড়া করলে নাকি আমাদের পৃথিবীতে ভূমিকম্প হয়। সত্যি, এর থেকে আনসাইন্টিফিক কথা আর কি হতে পারে? কিন্তু এবার তাহলে প্রশ্ন হলো, তাহলে এই বিষয়টা কি সত্যি কেবলমাত্র একটা ভিত্তিহীন কুসংস্কার, নাকি এর পেছনেও লুকিয়ে রয়েছে কোনো একটা গভীর রহস্য? আসলে আমাদের সনাতন ধর্মের যে সকল গ্রন্থগুলো প্রাচীন ঋষিরা লিখে গেছেন, সেই সকল গ্রন্থগুলোর মধ্যে রয়েছে অসীম জ্ঞান, যেগুলোকে আপনি কিছুটা কোডের আকারে ভাবতে পারেন। আর সেই কোডগুলোকে আমরা সহজে ডিকোড করতে পারি না বলে আমরা তাদের দেওয়া বার্তা সহজে বুঝতে পারি না যে তারা আমাদের কি বলতে চেয়েছিল। আমাদের পুরাণে যে শেষ নাগের কথা উল্লেখ আছে, সেই শেষ নাগ কোনো একটা সরীসৃপ প্রজাতির প্রাণী বা কোনো সর্প জাতীয় প্রাণী নয়। শেষ নাগ, এই শেষ নাগের শেষ শব্দটির অর্থ হলো যা কিছু শেষ বা যা কিছু বাকি থেকে যায়। মানে এই সমগ্র জগৎ সংসার ধ্বংস হয়ে যাবার পরেও যেটা বাকি থেকে যায়, যেটা শেষ থেকে যায়, সেটাই হলো শেষ নাগ। শেষ নাগ কোনো একটা জীব নয়, এটি হলো মহাজাগতিক সেই মূলভূত শক্তি যার ওপর ভিত্তি করে এই পুরো জগৎটা টিকে আছে। এটা হলো সেই শক্তি যার মাথার ওপর ভিত্তি করে এই পুরো জগৎটা চালনা হচ্ছে, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে দ্য থিওরি অফ রিলেটিভিটি। চলুন এই বিষয়টিকে একটু ভালোভাবে এবং একটু সহজ করে বোঝা যাক। শেষ নাগের আরেকটি নাম হলো অনন্ত। অনন্ত শব্দের অর্থ হলো যার কোনো অন্ত নেই, অর্থাৎ সবকিছু শেষ হয়ে যাবার পরেও যার অস্তিত্ব থেকে যায়। শেষ নাগকে একটা সর্পের আকারে দেখানো কেবল একটা রূপক মাত্র ছিল। আসলে অনন্ত বা শেষ হলো সেই মহাজাগতিক শক্তি যার উপর ভিত্তি করে বা যার মাধ্যমে এই গোটা সৃষ্টির রচনা হয়েছে। আর এই সৃষ্টির বিনাশের পরও সেই শক্তি অব্যাহত থেকে যায় এবং তার থেকে আবার পুনরায় নতুন সৃষ্টির জন্ম হয়। এখন এই সমগ্র সৃষ্টি লয় হয়ে যাবার পরে যেটা বেঁচে যায়, যে অদৃশ্য শক্তি, সেটাই হলো আসলে শেষ নাগ। এখন যদি বর্তমান বিজ্ঞানের কথা বলেন, আজকের মডার্ন সায়েন্সও তো এটা মেনে নিয়েছে যে এনার্জিকে কখনো নষ্ট করা যায় না। সব কিছু শেষ হয়ে যাবার পরেও এনার্জির একটা অস্তিত্ব থেকেই যায়, দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি। এখন ভাবুন, আমাদের পৃথিবী মহাকাশের শূন্যতায় ভেসে আছে কিভাবে, পড়ে যাচ্ছে না কেন? এর উত্তর হলো মহাকর্ষ বল, গ্র্যাভিটি এবং স্পেস টাইম কার্ভেচার। পুরাণে যাকে শেষনাগ বলা হচ্ছে, বিজ্ঞানের ভাষায় তাই হলো কসমিক ওয়েভ বা মহাজাগতিক শক্তি। শেষ নাগ যেমন অদৃশ্যভাবে পৃথিবীকে ধারণ করে আছেন, তেমনি ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি সমগ্র মহাবিশ্বের সব কিছুকে একত্রে ধরে রেখেছে। এর অর্থ হলো এখানে শেষনাগ বলতে সেই শক্তিকে, সেই ডাইনামিক ফিজিক, সেই মূল মহাজাগতিক তত্ত্বটাকে বোঝানো হয়েছে। এখন আপনি যদি বিষ্ণু পুরাণ খুলে দেখেন, তাহলে সেখানে দেখবেন যে শেষনাগের মাথার ওপর কেবল পৃথিবী নয়, বরং এই সমগ্র লোকান্তর এমনকি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড টিকে রয়েছে। অর্থাৎ এই সমগ্র সৃষ্টির আধার হচ্ছেন এই শেষনাগ। এবার শেষনাগ যদি একটা শক্তি হয়, একটা তত্ত্ব হয়, তবে সেই শক্তিটার আধার কে? শেষ তত্ত্ব বা এই মহাজাগতিক শক্তির নিয়ন্ত্রণ করছেন স্বয়ং ভগবান শ্রী হরি বিষ্ণু।
যিনি শেষনাগের উপরে অবস্থান করছেন। আর পুরাণে শেষনাগকে ভগবান বিষ্ণুর সেবক হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ ভগবান বিষ্ণুই হচ্ছেন সেই পরম শক্তি বা পরমাত্মা, যিনি এই সমগ্র জগৎ, এমনকি এই সমগ্র জগতের এই যে নিয়ম, এর মালিক এবং নিয়ন্তা। সুতরাং শেষনাগ কোনো একটা দৈত্যাকার সর্প নয়, যাকে আমরা পৃথিবীর বাইরে থেকে দেখলে দেখতে পাবো যে সে পৃথিবীটাকে মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে। শেষনাগ হলো সেই মহাজাগতিক শক্তি যার মাথার ওপর ভিত্তি করে এই গোটা দুনিয়া, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা টিকে আছে। আর সেই শক্তিটাকে নিয়ন্ত্রণ করছেন স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু। এখন এই বিষয়টার ওপর আপনার কি মতামত আমাদের কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম তথ্য এবং সনাতন ধর্ম সম্পর্কে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করুন। জয় শ্রীকৃষ্ণ।